আসলে আমাদের 4 মাসের একটা ট্রেনিং হয় বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে। তো ওখানে কাইজেন নামে একটি কনসেপ্টের সাথে আমরা পরিচিত হই। তো এই কনসেপ্টটি হচ্ছে এরকম যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আপনি আপনার অবস্থান থেকে আপনার যেটুকু সামর্থ্য আছে এটুকু দিয়ে আপনি পরিবর্তন শুরু করুন। এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলো একসময় বৃহৎ পরিবর্তন ডেকে আনবে। তো এই কনসেপ্টটি আমার মাথায় রয়ে যায়। তো আমি এই ক্ষুদ্র একটি স্টেপ নিই, এই পদক্ষেপটি একটি ফেসবুক পেজ আমি ওপেন করি। ফেসবুক পেজ আসলে ওপেন করার পরে দেখা গেল যে উইদিন 4 মান্থস মোর দ্যান 30,000 পিপল স্টার্টেড টু ইউজ দ্যাট। তো এটি আসলে ইট বিকেম এ উইন্ডো অফ অপরচুনিটি। মানুষজন কিন্তু তাদের নানা রকম আইডিয়া, নানা রকম চিন্তা চেতনা এবং নতুন নতুন বুদ্ধি দিয়ে আমাদেরকে সহায়তা করা শুরু করলো। এবং এই স্টেপগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আমরা চালু করি, যে একটি পুলিশের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। আপনি আপনার অবস্থান থেকে নিকটস্থ থানার অবস্থান গুগল ম্যাপে আপনি দেখতে পাবেন এবং আপনি সেই থানার ওসি এবং ডিটি অফিসারের সাথে আপনি কথা বলতে পারবেন। এবং এছাড়াও রয়েছে ডিজিটাল সেফ জোনের যে কনসেপ্টটি, নির্দিষ্ট একটি ক্রাইম স্পটে যেখানে প্রচুর ক্রাইম হয়, এরকম একটি স্পটে আমি যখন একটি ডিজিটাল সেফ জোন স্থাপন করলাম এবং সাইনবোর্ড দিয়ে দিলাম যে এই এলাকাটি আসলে সম্পূর্ণরূপে ক্যামেরার কভারেজের ভিতরে রয়েছে এবং সার্ভেইলেন্স চলছে, তো দেখা গেল যে সেখানে আপনার নাটকীয়ভাবে ক্রাইম রেট কমে গেল। ডিজিটাল সেফ জোনের আইডিয়াটা আমরা পাই দুজন বাংলাদেশি প্রফেসরের মাধ্যমে, যারা নাম প্রকাশে অনিচ্ছুক এবং যারা তাদের মেধা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। এবং এটি কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব তারা সম্পূর্ণ বিনামূল্যে তারা আমাদেরকে সহায়তা করেছেন এবং কমিউনিটি পিপল এর সম্পূর্ণ খরচ বহন করেছে। আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে দিল বুয়েটের দুজন, তারিক এবং তন্ময়। ওরাই এত বড় একটা কাজ করলো, কিন্তু এই কাজের বিনিময়ে ওরা মাত্র 500 টাকা নিল, মাত্র 500 টাকা। এর কারণ হিসেবে ওরা বলেছে যে দেখুন, বাংলাদেশের কাছ থেকে আমাদের ঋণ অনেক, সুতরাং এই 500 টাকা নিয়ে এই নামমাত্র মূল্যে আমরা এই যে অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি করে দিলাম, এটি দেশের প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আমি বলবো। এবং এটি আসলে সত্যিই আমাকে খুব উৎফুল্ল করে এবং আমাকে অনুপ্রাণিত করে। এবং আমি বিশ্বাস করি যে এভাবে আমরা যদি পারস্পরিক সমঝোতার মাধ্যমে এবং একে অন্যের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাবের মাধ্যমে জ্ঞান দেয়া নেয়া এবং ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমরা যদি কাজ করি, শুধু পুলিশ সেক্টর নয়, যে কোনো সেক্টরেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব।